हर हर महादेव बाबा भोलानाथকে আমরা কিন্তু অনেক নামে নামকরণ করে থাকি। হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আমার তরফ থেকে সকলের জন্য। সবাই কেমন আছো কমেন্টে জানিও। আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। প্রথম সোমবারে কে কে বাবা ভোলানাথের মাথায় জল ঢেলেছো অবশ্যই কমেন্ট করো, আর কমেন্ট করো কে কে আমার মতন বাবা ভোলানাথের ভক্ত। আমি কিন্তু বাবা ভোলানাথের এক প্রকার ভক্ত বলতে পারো, এক প্রকার বলবো না, বড় ভক্ত। তো আজকে সকাল সকাল স্নান কমপ্লিট করে সোজা বেরিয়ে পড়েছি বাবা ভোলানাথের মাথায় জল ঢেলবো। তারপরে প্রথমেই তো তোমাদের বললাম আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর শ্রাবণ মাসের প্রথম সোমবারে জল ঢেলবো না তা কখনো হতে পারে? এই আজকে থেকে আমার ব্রত শুরু হলো। শ্রাবণ মাসে যে কটা সোমবার পড়বে সে কটা সোমবারে আমি বাবা ভোলানাথের মাথায় জল ঢেলবো, যদি কোনো অসুবিধা না থাকে। তো সোজা চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে এসে এখানে ধূপ মোমবাতি যেগুলো নিয়ে এসেছি সেগুলো জ্বালিয়ে দিচ্ছি। আর আমি তো অনেক ছোটোবেলা থেকে বাবা ভোলানাথে শিব শম্ভুর পুজো করে থাকি। তো আগে তো ভিডিও করতাম না, তার জন্য হয়তো তোমরা অনেকেই জানবে না, তো তার জন্যই কথাটা বললাম। অনেক ছোটোবেলা থেকেই আমি শিব শম্ভুর পুজো করে থাকি। ছোটোবেলা বলতে তখন আমি কিছুই বুঝতাম না বলতে পারো, সেই রকম। তো তখন করতাম ভালো লাগা থেকে, আর এখন করি যে আমি একটা ভক্ত হয়ে গেছি সেই হিসেবে, আর ভালোও লাগে। আমরা কিন্তু বাবা ভোলানাথকে অনেক নামে নামকরণ করে থাকি। কেউ কিন্তু বলি বাবা ভোলানাথ, কেউ শিব শম্ভু, কেউ হর হর মহাদেব। যার যেরকমভাবে ডাকার ইচ্ছে হয় বাবা ভোলানাথকে, সে কিন্তু সেইভাবে বাবা ভোলানাথকে ডাকে। তো সকাল সকাল উঠে না সমস্ত ফুল কিন্তু আমি তুলে রেখেছিলাম, আর এখন মন্দিরে এসে বাবা ভোলানাথের মাথায় জল ঢালছি। আর এখন থেকে শুরু হলো আমার প্রত্যেকটা সোমবারের ব্রত পালন করা, কারণ আমি বিয়ের আগেও এই ব্রতটা পালন করতাম আর বিয়ের পরেও পালন করি। তবে যতদিন বাঁচবো মনে হয় এইভাবে প্রত্যেকটা বছর পালন করে যাব। আর এই মন্দিরে না আমি প্রথমবার জল ঢেলছি। অনেক মন্দিরে আমি বাবা ভোলানাথের মাথায় জল ঢেলেছি, তবে বলে না যেখানে জল ঢেলে না কেন, কারণ একই জায়গায়ই হচ্ছে, সেই বাবা ভোলানাথের মাথাতেই কিন্তু জলটা আমরা ঢালছি। তো সমস্তটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। ধূপ জ্বালালাম, মোমবাতি জ্বালালাম, তো তারপর কিন্তু জল ঢালাও হয়ে গেছে আর অঞ্জলিও দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে নন্দীর মাথায় জল ঢালছি, যেহেতু শিব শম্ভুর কাছে নন্দী তো থাকে, নন্দীর মাথায় তো জল দিতে হবে। আর তোমাদেরকে একটা কথা বলি, কে কে বলো সবুজ কালের গাছের ছুরি পড়েছো? কারণ আমরা সকলেই তো জানি শ্রাবণ মাসটা হচ্ছে বাবা ভোলানাথের জন্ম মাস, আর এই জন্ম মাসে আমরা বিবাহিত অবিবাহিত প্রত্যেকটা মেয়েরা কিন্তু সবুজ কালারের গাছের ছুরি পরে থাকি। তো আমার কিন্তু পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব সোজা বাড়ি, কিন্তু বাড়ি যাওয়ার আগে আরও একবার ভালো করে বাবা ভোলানাথকে নমস্কার করে নেব। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ভিডিওতে। সঙ্গে থেকো, ভালো থেকো।